So hello everyone, welcome to Jodha, our official YouTube channel. আমার নাম শাগনিক মুখার্জি, আমি যাদবপুরে এটিসি UG1 এর স্টুডেন্ট এখন কারেন্টলি। আচ্ছা আচ্ছা, তুই কি ড্রপার ছিলি? হ্যাঁ, আমি পার্শিয়াল ড্রপার ছিলাম। আচ্ছা, পার্শিয়াল ড্রপার মানে প্রথমে কোথাও অ্যাডমিশন? আমি যাদবপুরেই পড়ছিলাম। আচ্ছা, কোন ব্রাঞ্চে ছিলি? কেমিক্যালে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কনজিকিউটিভ 2 ইয়ার্স তুই যাদবপুরে আছিস। তো প্রথম বছরের র্যাঙ্ক কি ছিল? আমার ইমপ্রুভমেন্ট কি হয়েছে? প্রথম বছর আমার র্যাঙ্ক ছিল 1926। আচ্ছা, আর তারপরের বছরে 478। আচ্ছা, মানে 1926 টু 479, একটা হিউজ ডিফারেন্স আছে। তো আচ্ছা, তুই আমাকে বল যে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে তো পরে কথা বলবো, কিন্তু যে এই যে যাদবপুরে আসা বা যাদবপুরে এসে যে তুই পার্শিয়াল ড্রপ নিয়ে আরেকবার সাহস করে বসলি WBJতে, এটার পেছনে কোনো কারণ ছিল? ব্রাঞ্চের অপছন্দ বা কিছু? হ্যাঁ, তো আমি যখন ক্লাস 12-এ পড়ছিলাম তখন আমি নিটের জন্য মেনলি প্রিপারেশান নিচ্ছিলাম। এবার তার সাথে WBJটাও অবভিয়াসলি দিয়েছিলাম, যেই মেন্স অন্যান্য পরীক্ষার নিটটাও দিয়েছিলাম। তো সেবার আমার WBJতে কেমিক্যাল হয়েছিল, বাট WBJের জন্য সেরকমভাবে আলাদা করে কিছু পড়িনি। আর নিটের জন্য পড়েছিলাম, বাট ওটা একটুর জন্য মানে 2-3 নম্বরের জন্য হয়নি। এবার তখন অবভিয়াসলি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম আর ভেবেছিলাম নিটটাও দেবো। হ্যাঁ, কিন্তু তারপর ভাবলাম যে যদি আগের বার কিছু না পড়েই যদি কেমিক্যালটা পেয়ে যাই WBJের জন্য, যেখানে স্পেশালি অঙ্ক ডবল থাকে, অঙ্ক আমার উইক ছিল, তাহলে এবার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা পড়তেই হবে নিটের জন্য, তো এইটাও আরেকবার পড়ে দেখি। তো এবার কিন্তু উইক টাইম পড়তে পড়তে যাদবপুরে এসে আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা ফ্যাসিনেশন জন্মালো। আচ্ছা, তাই জন্য এবার পরের বারে আমার নিটেও 610 মার্কস ছিল, বাট তখন আমি ওখানেও মেডিকেল কলেজ পাচ্ছিলাম গভর্নমেন্ট, বাট তাও এটাতে সুইচ করলাম যে অনেক না। তুই MBBS ড্রপ করে তুই ইঞ্জিনিয়ারিং প্রেফার করলি যাদবপুর ইউনিভার্সিটি। এটা একটা বড় পয়েন্ট, যেখানে ম্যাথস উইক থাকা সত্ত্বেও কিন্তু WBJ ক্র্যাক করা যায়। এটা অনেক স্টুডেন্টের থাকে যে আমরা নিটের জন্য প্রিপেয়ার করছি, তো দাদা নিটে আমাদের হচ্ছে না বা আমাদের ম্যাথস অনেক উইক আছে, কিন্তু এটা একটা এক্সাম্পল যে ম্যাথসে উইক থাকলেও কিন্তু 479 র্যাঙ্ক করা যায়। ঠিক আছে, তো ওকে, নেক্সট বলছি যে তোর যে আগের বারের র্যাঙ্কটা নিয়ে আমি কিছু কথা বলবো না, এবারে নিয়ে কথা বলছি। 479 তুই ETC ব্রাঞ্চে আছিস, কোন মানে রাউন্ডে? সেকেন্ড রাউন্ডে পেয়ে গেছি। সেকেন্ড রাউন্ডে পেয়ে গেছিলি, অ্যান্ড সেকেন্ড রাউন্ডে ফ্রিজ করে দিয়েছিলি। আচ্ছা আচ্ছা, তারপরে ডিসেন্ট্রালাইজডে আপগ্রেডে বসেছিলাম, বাট হয়নি CEC। আচ্ছা, CSE বা IT কিছু? ITতে IC হয়ে গেছিলো। IT যাস? আচ্ছা, এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। তোর WBJতে তো তুই বললি অলরেডি তুই নিটের জন্য প্রিপেয়ার করছিলি, সেখানে কোন কোচিং সেন্টারে পড়তিস? আমি এমনি আকাশে পড়তাম। আচ্ছা, আর তাছাড়া এমনি বেসিক্যালি বাড়িতে মানে যখন ড্রপ নিয়েছিলাম তখন কোথাও ভর্তি হয়নি। আচ্ছা, এমনি ফিজিক্স ফল আমার আগের বারের ব্যাচটা ছিল, ওইখান থেকেই আমি পড়তাম আচ্ছা। বাড়িতে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি তো ধর সবার মোটামুটি আলাদা আলাদা হয়, কিন্তু আমি পার্টিকুলারলি তোর কথাটা বলবো, যেহেতু তোর ম্যাথস উইক ছিল, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে স্টুডেন্টদেরকে এমন কিছু একটা বল যাতে তারা WBJ থেকে যে তাদের যে একটা ফিয়ার আছে সেটা যেন দূর হয়। ম্যাথসে আমি বলবো যে আমি যেটা নোটিস করেছি দুবার দিয়েই, যে যেহেতু কোয়েশ্চেন অনেক থাকে, 75টা কোয়েশ্চেন থাকে অঙ্কে, মানে লোকে আর পুরোটা অ্যাটেম্পটই করতে পারে না। আর আমাদের যেগুলো করে সেগুলো যদি অঙ্কটা আপাশে ভুল হয়, তা আমি কি করেছিলাম, আগে যেটা +2 - 0.5 আর যেটা +2 0 ওই পার্টটা অ্যাটেম্প করেছিলাম। এবার ওই পার্ট যেহেতু ওটা বেশি মার্কস, এবার ওইখানে আর +2 0 তো সব অ্যাটেম্প করেছিলাম, আর +2 - 0.5 যেগুলো পেরেছিলাম 7-8টা মতো অ্যাটেম্প করেছিলাম। আচ্ছা, আর এবার তারপর 1 মার্কসেরগুলো হয়ে গেছিলাম। 1 মার্কসে অবভিয়াসলি সব অ্যাটেম্প করতে মানে তখন পারিনি। এবার কী হয়েছে, যখন মোটামুটি 20-25 মিনিট বাকি ছিল, যা অ্যাটেম্প করলাম 30-40টা করলাম, যা 20-25 মিনিট বাকি ছিল, এডুকেটেড গেস অনেক লাগিয়েছিলাম। আচ্ছা, কারণ ওই যে ট্রিক্স টাইপ মানে যেগুলো অপশান দেখে মনে হচ্ছে যে এই দুটো তো কোনো ব্যাপারই হবে না, এই দুটোর মধ্যে আর কোনটা লাগাবো। আচ্ছা, নাহলে আমার অঙ্কে নম্বর উঠতো না। আচ্ছা, অঙ্কতে যে উইকনেসটা বললি সেখানে কি পার্টিকুলার কিছু চ্যাপ্টার্স বেছে নিয়েছি? হ্যাঁ, আমার ইন্টিগ্রেশনটা যেমন খুব উইক ছিল। আচ্ছা, মানে স্পোর্টস, হ্যাঁ, ফিজিক্সের সাথে যেগুলো কমন বাই 3D জিওমেট্রি ওইগুলো যেমন স্ট্রং ছিল মোটামুটি, মানে কনিক্যাল সেকশন, হ্যাঁ, তো ওইগুলো ঠিক স্ট্রং পারিছিলাম। আচ্ছা, বাট তাতেও ঠিক স্ট্রং হলেও টাইমের জন্য তখন ওখানে করা যায় না, তাই না অনেক ওখানে ডায়াগ্রাম এঁকে বা গেস লাগিয়ে মানে উত্তরটা ওখানে বসিয়ে ভ্যালু পুট করে মানে এরকম জাস্ট ওই অপশন থেকে কারেক্ট করার একটা এটাকে মানে অনেকে রিভার্স প্রসেস অফ ওয়ার্ডস, হ্যাঁ, ওইগুলো করে। আর ফিজিক্স কেমিস্ট্রি তো তোর তো নিটের তো ছিলই, সেখান থেকে অনেকটা স্ট্রং, বাট তবুও এটার একটা প্রিপারেশন কিছু যদি মানে এক্সাম হলেরটা তো বুঝতে পারছি, কিন্তু প্রিপারেশন কিভাবে নিয়েছি পার্টিকুলারলি WBJ? ফিজিক্সের জন্য আমি কি করেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তিনটের জন্যই আরিয়ান্টের যে বইটা পাওয়া যায় প্রিভিয়াস ইয়ারের, আচ্ছা আচ্ছা, ওইটা মোটামুটি 10 years কোশ্চেন, ওটা 3-4 বার পড়ে গেছিলাম। যাতে লেখান নিট মেন্স দুটোরই ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যান্ডার্ডটা অনেকটা কম WBJ থেকে, WBJটা অনেকটাই হার্ডার, প্লাস টাইমটা কম, তাই জন্য প্রিভিয়াস ইয়ারটা ওখানে করলে এক্স্যাক্ট কেমন টাইপের একটা টেস্ট বুঝে যাবে। মানে WBJ এর মেন প্রবলেম হচ্ছে যে নেটে আর যেই মেন্সে কি টাইমের একটা ব্যাপার রয়েছে, কিন্তু WBJ তে আরও বেশি টাইমটা মানে কম,
তার জন্য কি খুব কম সময়ের মধ্যে এক একটা কোশ্চেনে যদি নিট বা জেই মেন্সে 1 মিনিট করে দেওয়া যায়, মানে ওখানে 3 ঘন্টা লাগে, মোটামুটি 75 কোয়েশ্চেন্স থাকে, কিন্তু এখানে WBJতে 75 কোয়েশ্চেন্স ইন 2 আওয়ার্স কমপ্লিট করতে হবে ম্যাথসে, আর প্রায় 100 কোয়েশ্চেন্স ইন 2 আওয়ার্সে কমপ্লিট করতে হয়। 50 কোয়েশ্চেন, সরি 100 কোয়েশ্চেন্স না, 80 কোয়েশ্চেন্স ইন 2 আওয়ার। তো এই প্রবলেমটার জন্য কিন্তু টাইম কনজামশনেরও একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, ড্রপ ইয়ারে যখন ছিলিস তখন সেলফ স্টাডি তো করেছিলি, কোচিং তো নিসনি, কিন্তু তোর কি মনে হয় সেলফ স্টাডি না কোচিং, কোনটা করলে এবার যে ইজিলি ক্র্যাক করা যেতে পারে? এবার এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, বাট আমার জন্য যতক্ষণ না আমি নিজে পড়তাম আমার সেটা মানে মাথায় ঢুকতো না, মানে আত্মস্থ হতো না। হ্যাঁ। তাই জন্য আমি সবসময় সেলফ স্টাডির উপর বেশি ফোকাস করতাম। কারণ যদি টিচারের পড়ায় বেটার বুঝতে পারে সে সেটা অপ্ট করতে পারে। আচ্ছা, তুই তো আফাসেও পড়েছিস আর পিডব্লিউর অনলাইন ব্যাচেও ছিলি, তো এই অনলাইন আর অফলাইনের মধ্যে যে একটা ডিলেমা চলে, তো এটার ব্যাপারে কিছু বলবি? মানে আমার যেরকম পার্সোনালি অনেকজনের যেরকম হয়, আমি অনলাইন প্রেফার করি ফার্স্ট অফ অল। কেন? কারণ প্রথম কথা অনেক টাইম বাঁচে, কস্টে অনেক কম। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে অনলাইনে বাড়িতে নিজেকে অত সেলফ রেগুলেট করতে পারে না, মানে অত কন্ট্রোল রাখতে, ডিসিপ্লিন থাকে না রোজ ক্লাস করতে, আর গেলে একটা ক্লাস করবে, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট আবার ভ্যারি করে। কিন্তু আকাশে যেরকম হয়েছিল, মানে অনেক কম টাইমে অনেকটা সিলেবাস কভার করে দিয়েছিল। আচ্ছা, আর এখানে হচ্ছে, আর আমার পার্সোনালি পছন্দ হচ্ছে আমি নিজের পেসে পড়তে পছন্দ করি। আচ্ছা, মানে আমার যখন ইচ্ছা আমি সেই চ্যাপ্টারটা পড়বো, তাই জন্য আমার অনলাইনটা আমি বেশি প্রেফার করি। আচ্ছা, তো এই যাদবপুরে আসার পরে তুই বলছিস অনলাইনে প্রেফার করার পরে তোর র্যাঙ্কে ইমপ্রুভমেন্ট এসেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বল, এই যে সবাই যেমন ডিপিপি প্র্যাকটিস করে, সেটা তোর আকাশেও দিত, ডিপিপি ডেলি প্র্যাকটিস প্রবলেম, পিডব্লিউতে ওটা স্টার্ট করছে, কম বেশি সব কোচিং সেন্টারে দেয়। সেই ডিপিপিটা কতটা হেল্পফুল? ডিপিপি মানে আমি করতাম, এবার সব কটা আমার যেহেতু ড্রপে কম টাইম ছিল আর কলেজেরও সেমেস্টার ছিল, তার সাথে নিট জেই মেন্স সব করা ছিল, আমি ড্রপে বেশি টাইম পাইনি করার জন্য। বাট আমি বলবো যে ডিপিপি যদি কেউ নাও করতে পারে, তার থেকে প্রিভিয়াস ইয়ার তো করা বেশি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার 2-3 বার করাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে প্রিভিয়াস থেকে তুই বলছিস কমন ফ্যাক্টর চলে আসে অনেক, স্পেশালি মেইনসের এতগুলো শিফট হয়, সেটা করতে করতেই টাইম চলে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বল, যাদবপুরের যে কারিকুলাম, ধর ইঞ্জিনিয়ারিংয়ের একটা কারিকুলাম রয়েছে, সেটা আমি বলছি না টাফ বা ইজি এসব কিছু বলছি না, কিন্তু ওই কারিকুলামের সঙ্গে পার্সিয়াল ড্রপ দিতে কতটা প্রবলেম হয়েছে বা জাস্ট প্যারাডাইম? আমার তো মনে হয় যাদবপুরটা বেস্ট কলেজ ফর ড্রপ দেওয়া। আচ্ছা, কারণ যেহেতু অ্যাটেন্ডেন্সের কোনো চাপ নেই, হ্যাঁ, আর শুধু যেগুলো ইম্পর্টেন্ট ল্যাব আর সেশনাল ক্লাস ওইগুলো করলেই হয়, আর সেরকম কোনো কমপ্লেন করে না। অন্যান্য প্রাইভেট কলেজে আমি দেখেছি, আমার বন্ধুরাও পড়েছে, ওখানে তো 75 অ্যাটেন্ডেন্সের যা পরীক্ষা দিতে দেয় না ওইগুলো, শুধু মানে ওই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আর ক্লাস টেস্টগুলো আর সেমেস্টার দিতে গেছিলো। সো এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমি তোদের সবাইকেই বলে থাকি মাঝে মাঝে যে প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছিস তারা খুবই ভালো যেতে পারিস, কিন্তু সেখানে অ্যাটেন্ডেন্সের একটা প্রেসার থাকে। যেমন বিভিন্ন ধরনের কলেজ রয়েছে, এওটি থেকে স্টার্ট করে আদার্স যত কলেজ রয়েছে, ওখানে 90%-এরও ক্রাইটেরিয়া আছে। সেই জায়গায় গভর্নমেন্ট কলেজ মানে ইনক্লুডেড যাদবপুর বল, ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে অ্যাটেন্ডেন্স প্রেসার, কিন্তু বাকি যতগুলো ম্যাকআউটের আন্ডারে কলেজ আছে সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্স প্রেসার নেই। তাই যারা পার্সিয়াল ড্রপ দিতে চাইছিস, ওকে, সাগনিকের মতো, তারা এই গভর্নমেন্ট কলেজের সেক্টরটা চুজ করতে পারিস, জাস্ট কোনো একটা ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়ে তোরা আবার ট্রাই করতে পারিস। তো তুই 2022-এ এইচএস দিচ্ছিস, তাই তো? আচ্ছা, 2022-এ তোর কাছে মেন টোটাল মনে হয় 3টে পরীক্ষা ছিল। এক হচ্ছে এইচএসের বোর্ড, ঠিক আছে, মানে যেটা সিবিএসসির বোর্ড যেটা এক্সাম, আর তার সঙ্গে জেই মেন্সের এক্সাম, তার সঙ্গে রয়েছে WBJEE, মানে এবার এই 3টে, তার সঙ্গে নিট, ঠিক আছে, সব থেকে বড় এক্সাম। তো তোর কাছে এই 4টোর কম্প্যাটিবিলিটি ব্যাপারটা একটু বল, মানে কোনটাকে কীভাবে ট্যাকেল করেছি? হ্যাঁ, এবার আমি সব থেকে কম ইম্পর্টেন্স দিয়েছিলাম জেই মেন্সকে। আচ্ছা, কারণ ওটা দিয়ে আমি কলেজ নেবো কোনোদিন ভাবেন, বাইরের স্টেটে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, আচ্ছা, ছিল না। হ্যাঁ, তো এবার আমি তাই জন্য নিটের জন্যই যেরকম ফিজিক্স কেমিস্ট্রি পড়ছিলাম, ওইটা দিয়ে বোর্ডসটা ইজিলি হয়ে গেছিলো, কোনো চাপ হয়নি, টু বি ভেরি অনেস্ট। অঙ্কটা একটা আলাদা করে করতে হয়েছিল, আর ইংলিশ, ঠিক ওটা। WBJEEটাও আমি চাপ, মানে কোনো চাপ না নিয়েই দিয়েছিলাম, কারণ আমার ওটাতেও খুব একটা আশা ছিল না। আর এবার মেইনসটাতে যখন দিয়েছিলাম সেইবারে আমার 96% ছিল। আচ্ছা, এবার র্যাঙ্কও ভালো এসছে। হ্যাঁ, কারণ সেবার অত লোকজন দিত না এখনকার মতো, তো 96% ছিল। আর তারপরে WBJEEটাও দিয়েছিলাম। তো এবার ওইটা যেহেতু WBJEEটা অনেক আগে হয়ে গেছিলো, তারপর মেন্সটা হয়েছিল 2টো অ্যাটেম্পটে, তখন জানুয়ারিতে তো হতো না, তো তখন ওগুলো হলো। আর লাস্টে নিটটা ছিল, তাই না, নিটে পড়ার জন্য 1 মাস মতো টাইম পেয়ে সেকেন্ড অ্যাটেম্পটের পর। আচ্ছা, তোর কি মনে হচ্ছে যে জেই মেন্সটা বেশি টাফ সাইডে ছিল না WBJEEটা? কারণ এটা অনেক বড় কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, সবাই ভাবে যে জেই মেন্স টাফ, অনেকে ভাবে WBJEE টাফ, বিশেষ করে আবার অনেকে বলে যে WBJEEর ম্যাথটা জেই মেন্সের থেকে টাফ। তো এটার উপর কি ভিউজ আছে? না, জেই মেন্সের ম্যাথস WBJEEর থেকে অনেকটাই টাফ, কারণ
অত কোয়েশ্চেন করা যায় না অ্যাটলিস্ট আমার কাছে। আর ফিজিক্স কেমিস্ট্রিটা আবার দুটোর কোনো তুলনা হয় না, ডাব্লিউবিজিটা অনেক টাফ, ফিজিক্স কেমিস্ট্রি এখন জেই মেন্সের অনেক ইজি করে দিন। আচ্ছা, তো এই যে কেমিস্ট্রির যে পোর্শনটা বেসিক্যালি আমি সবাইকে বলি যে ডাব্লিউবিজিআই যদি কেউ দিতে চাইছিস কম সময়ের মধ্যে, যার কেমিস্ট্রি স্ট্রং আছে তারা কেমিস্ট্রির উপর ফোকাস কর, ইজিলি তোরা 40 স্কোর করতে পারবি। তো কেমিস্ট্রি তো অনেকটাই সোজা, কিন্তু এই জেই মেন্সের পার্সপেক্টিভে কি বলতে চাইবি? কেমিস্ট্রি হ্যাঁ জেই মেন্সের পার্সপেক্টিভে তো কেমিস্ট্রি মানে পুরোটাই এনসিআরটি। মানে যদি ওটা কেউ প্রিপেয়ার করে নেবে ধর জেই মেন্সটা, তাহলে ওদের ডাব্লিউবিজিআই তো হয়ে যাবে। হ্যাঁ একদম। মানে এখানে একটা কথা যে যারা জেই মেন্সের জন্য প্রিপারেশন করছিস তাদেরকে আলাদা করে ডাব্লিউবিজির জন্য খাটতে হবে না, এটা তো ঠিক ব্যাপার। হ্যাঁ তাই তো, শুধু এই প্যাটার্নের জন্য তো প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ প্যাটার্নের জন্য লাস্ট হয়তো তুই 2 সপ্তাহের মধ্যে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপার তুলে প্র্যাকটিস করলি, দ্যাটস এনাফ আই গেস। এবার যে 479 যে র্যাঙ্ক এসেছিল সেটাতে মার্কস কত ছিল তোর? আমার প্রায় 94 এর কাছাকাছি মার্কস ছিল, আর তাতে আমার ম্যাথসে ছিল 32 আর ফিজিক্স কেমিস্ট্রিতে ছিল 62। মানে ম্যাথসে তো কম ছিল, ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি ছিল, কারণ অ্যাজ ইউ আর নিড অ্যাসপিরেন্ট, তাই তো। আচ্ছা এবার বল যে ম্যাথটা কীভাবে প্রিপেয়ার করেছিলি? মানে এই যে চ্যাপ্টার যেটা বললাম যে যেগুলো, হ্যাঁ এবার ওখানে যেগুলো ফর্মুলা বেস চ্যাপ্টার, আর যেগুলো 10-এ এপি জিপি ওইগুলো তো মোটামুটি পারতাম ফর্ম, আর যেগুলো ফর্মুলা বেস যেমন কনিক সেকশন, প্রবাবিলিটি, এইখান থেকে অনেক মোটামুটি একই মানে রিপিটেড প্যাটার্নের অঙ্ক দেয়, আমি সেগুলো করার চেষ্টা করেছিলাম। আর তারপর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস যেগুলো ফিজিক্সেও ইউজ করি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ওখান থেকে একটা হাই ওয়েটের অঙ্ক আছে। হ্যাঁ ওই তারপরে লুকাস লগারিদম এই অঙ্কগুলো। এটা তো আগে বললি যে ক্যালকুলাস তোর উইক ছিল, তো ক্যালকুলাস উইক থাকার জন্য তো কোনো প্রবলেম হয়নি না। ইভেন অ্যাজ অফ নাও যখন ইঞ্জিনিয়ারিংয়ে তুই এনরোল করেছিস, মানে সেমিস্টারে আছে মানছি, কিন্তু সেরকম তো কোনো প্রবলেম। তো যাদের ধর ক্যালকুলাস উইক আছে তো তাদেরও কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না। অনেকে কি করে যে ক্যালকুলাস উইক আছে বলে অনেক প্যানিক হয়ে যায়, ঠিক আছে, ক্যালকুলাসের প্রথম দিকে 2-4টা কোশ্চেন পড়ে গেলে পুরো ডাব্লিউবিজি এর ম্যাথ পেপার খারাপ করে চলে আসে। তো সেই সব দিক থেকে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না যদি ম্যাথসের কিছু পার্টিকুলার সাবজেক্ট বা কিছু পার্টিকুলার চ্যাপ্টারকে বাছাই করে তোরা পড়তে পারিস। ওকে, নেক্সট আমি বলবো যে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে পার করে দে। ফিজিক্সে হচ্ছে না, ফিজিক্সে এনসিআরটি পড়ে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। ফিজিক্সে আমি যেরকম লেকচার নোটস দেখতাম আগে সেটার থেকে পড়লাম, ওটাই মেন, তারপরে আমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারে চলে যেতাম। এবার আমি প্রিভিয়াস ইয়ারের মধ্যে নিট, জেই মেন্স আর ডাব্লিউবিজি এই 3টে প্রিভিয়াস ইয়ার করেছিলাম। ওকে, তো যেহেতু জেই মেন্সের অনেক পেপার লাস্ট 2-3 বছর করলেই সাফিসিয়েন্ট, তো ওগুলো প্রিভিয়াস ইয়ার করেছিলাম। এতেই মোটামুটি কী টাইপের কোয়েশ্চেন আসে, এবার অনেক কোয়েশ্চেন ডাইরেক্ট কমন চলে এসেছিলো। তাও আমাদের এবারে ফিজিক্সটা একটু টাফ ছিল বলে ওখানে একটু প্রবলেম হয়েছিল, বাট তাছাড়া এটা ফিজিক্সের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট। আর কেমিস্ট্রির জন্য বলবো যে এনসিআরটি পুরোটা পড়তে। এবার তাতে নিট আর মেন্স তো হয়ে যাবে একদম পুরোপুরি, মেন্সও 99.8% ছিল কেমিস্ট্রিতে। তো এবার কিন্তু ডাব্লিউবিজিতে কী হয় মাঝে মাঝে একটু, যেহেতু বেঙ্গল বোর্ডের একটু বাইরের রিয়াকশন ইনঅর্গ্যানিকে দেয় বা অর্গ্যানিকে একটু বাইরের রিয়াকশন দিতে পারে, তার জন্য আমি বলবো আপনার লেকচার নোটসটা ফলো করতে পারেন। যে কোনো লেকচার নোটসই এনসিআরটি থেকে একটু বাইরে পড়ায়, তো তাতেও তোর মানে ওখানে সুবিধা হয়ে যাবে, যাতে ডাব্লিউবিজির রেসপেক্টিভ থেকেও সুবিধা হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার পড়লে ওই রিয়াকশনগুলো তুমি জেনে যাবে কি আস। মানে এটা হচ্ছে ব্যাপার যে পিআইকিউ যদি কেউ অন্ধের মতো ফলো করে তার কিন্তু অনেকটা কমন আসবে, পিআইকিউটা একটা ফ্যাক্টর। আচ্ছা এবার হচ্ছে যে মক টেস্টের ব্যাপারটা, কারণ মক টেস্ট নিয়ে জেই মেন্সে অ্যাভেলেবেল সব জায়গায়, জেই মেন্স নিট অ্যাভেলেবেল, বাট ডাব্লিউবিজিতে অ্যাভেলেবেল থাকে না। তো মক টেস্টের জন্য কি করেছিলি? মক টেস্ট আমি ওই খুব বেশি দিতে পারিনি, বাট এক সপ্তাহে তো ওই আরিয়ান্টেরই একটা বই পাওয়া যায়, ওটা বললি 10 ইয়ার্স। হ্যাঁ ওইটার পেছনেই কটা মক টেস্ট দেওয়া ছিল 5টা। আচ্ছা, তো আমি এক সপ্তাহের আগে 5টা মক টেস্ট দিয়েছিলাম, মোটামুটি 5টা মক টেস্ট অ্যান্ড প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপার। হ্যাঁ ওকে, তো এটা করেই মোটামুটি 479 গ্র্যাব হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার একটু কাট অফের ব্যাপারে কথা বলবো। এবার আমার কটা বন্ধুও দিয়েছিল জুনিয়র, তো তারা বললো মোটামুটি 99 মার্কসে তারা 510 র্যাঙ্ক পাচ্ছে। আচ্ছা, তো আমার মনে হয় ইটিসি আইটির জন্য মোটামুটি 100 তাহলে একটা সেফ স্কোর ধরা যেতে পারে। আচ্ছা 100 বা 97-98 তার কম না। এটা ইটিসি বা আইটির জন্য হয়তো আরেকটু পেছনে, বাট ওরকম 95 ওপর লাগবে ইটিসি আইটির জন্য। আর সিএসির জন্য আমার মনে হয় 110 এরকম কিছু লাগবে মিনিমাম। আর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এগুলোর জন্য 90 ওর থেকে 85 এরকম রেঞ্জে। মেকানিক্যাল কেমিক্যাল মানে 5 করে কমাতে হবে, 80 আর কেমিক্যালসে। মানে অ্যাটলিস্ট কত মার্কস পেলে যাদবপুরে মানে এন্টার করা যাবে? কারণ এটা অনেকের ড্রিম থাকে যে আমাকে জাস্ট যাদবপুর ইউনিভার্সিটি ঢুকতে হবে, তাতে আমার ব্রাঞ্চ যায় আসুক, আমার কোনো মানে 65 থেকে 70 তো এবার পেতেই হবে। আচ্ছা 65 to 70 ইজ দ্য সেফ স্কোর, মানে সেফ মার্কস টু গেট ইনটু জেইউ। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমি নিজের তরফ থেকে প্রশ্নটা করছি, কারণ অনেকের ডাউট থাকে যে দাদা আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন তো নিয়ে নিলাম, কিন্তু আমি ডিসেন্ট্রালাইজডে কি পার্টিসিপেট করতে পারবো? কারণ অনেকের মনে এই ভয়টা থাকে যে আমার যে সিটটা রয়েছে সেটা যদি আমি ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করি তাহলে হয়তো যাদবপুর ইউনিভার্সিটি নিজেদের তরফ থেকে হয়তো সিটটা ক্যান্সেল করে দেবে। তো এরকম যে ভয়টা আছে এটার ব্যাপারে ক্লিয়ার করে দিই। আমি নিজে যেহেতু আগের বারে আমার
যেরকম ফার্স্ট বার হয়েছিল, ফার্স্ট বারে আমি সিভিলে পেয়েছিলাম থার্ড রাউন্ড। আচ্ছা তো এবার তারপর ডিসিতেই আমার কেমিক্যাল হয়ে গেছিলো। আচ্ছা তো আমি বলবো সবসময় ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করা উচিত, কারণ সেকেন্ড টাইমে এবার কী হয়েছিল, সেকেন্ড টাইমে একটু নিয়মটা পাল্টে দিয়েছিল। মানে সেকেন্ড টাইমে হয়েছিল যে যখন সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে কেউ, তারপর সে আর মানে মপাপে বসতে পারবে না। হ্যাঁ, এটা আগের বছর থেকেই হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছিল। এবার আমার যেহেতু এমনিও সিএস পাওয়ার কম চান্স ছিল, তাই আমি ইটিসিতে অ্যাডমিশন সেকেন্ড রাউন্ডে নিয়ে নিয়েছিলাম, বাট তাও আমি ডিসিতে বসতে পেরেছিলাম। এবার সিএসটা হয়নি, সেটা অন্য ব্যাপার, বাট আমি বলবো সবসময় সাজেস্ট করবো ডিসিতে একবার বসার চান্সটা নেই, যাতে বেস্ট ব্রাঞ্চটা পেয়েস। ওকে, লাস্টলি লেটস টক অ্যাবাউট সাম মোটিভেটিং ফ্যাক্টর অফ জেইউ, কারণ ও জেইউতে পড়ছে এখন। জেইউর ব্যাপারে কিছু মানে যেগুলো মোটিভেট করবে আসলে স্টুডেন্টদের, কারণ এই যে পডকাস্ট বা এই যে চ্যানেলটা টোটালি ডেডিকেটেড ফর 2025 লার্নার্স, ঠিক আছে? আমাদের টার্গেট এটাই থাকবে, তাদেরকে জাস্ট একটু মোটিভেট করার জন্য কিছু বলবো যে যাদবপুরের মতো কলেজ ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট মানে খড়গপুর, আইআইটি খড়গপুর বাদে পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ এত লেভেলের ফ্রিডম, আর মানে যখন যা ইচ্ছা ক্লাস করো না করো, অ্যাটেন্ডেন্স ছাড়া, আর প্লাস এত কম, এত হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এত হাই প্যাকেজ, এত কম ফিসে, এটা অন্য কোনো কলেজে পাবে না। আর প্লাস টিচাররাও খুবই মানে একদমই স্ট্রিক্ট নয় যে ক্লাস করতেই হবে বা কি। আর তাছাড়া অনেক রিসার্চ অপরচুনিটিসও আছে, অনেক ইন্টার্নশিপ প্লেসমেন্ট, সেগুলো তো আছেই সেকেন্ড ইয়ার। আচ্ছা, অনেকে কি করে যে এনআইটি ডিজিপির সঙ্গে যাদবপুর কম্পেয়ার করে, তো এটার আজকে ডিবেটটা এখানেই শেষ হোক। হ্যাঁ, এনআইটি আমার যেরকম আমি শিবপুর আর দুর্গাপুর দুটোতেই সিএসি পাচ্ছিলাম সিস্যাট রাউন্ডে, তো বাট আমি তাও মানে অ্যাভারেজ প্যাকেজ দেওয়া দেখলাম ওখানকার সিএসিটাও এখানে ইটিসির থেকে কম। ফার্স্ট অফ অল এটা, আর সেকেন্ড অফ অল হচ্ছে সেটা একটা লোকেশন প্রেফারেন্স, আমার যেহেতু এখানে বাড়ি, বাট তাছাড়াও মানে ওভারঅল রেপুটেশন বা টিচার্স বা ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট অপরচুনিটিস আমার সবই মনে হয় ওই দুটো কলেজের থেকে যাদবপুরে বেটার, অবভিয়াসলি। সো ফাইনালি আশা করছি এর থেকে বেশি কিছু মোটিভেশন লাগবে না। যদি ঠিকঠাকভাবে প্রসিডিউর ফলো করিস, তাহলে যাদবপুরে এন্টার করা আমার মনে হয় না খুব বেশি একটা টাফ জিনিস, তাই তো? একদম। মানে অ্যাটলিস্ট 60 to 70, এরকমভাবে ও বললো, সাবমিক বললো যে 60 to 70 ইজ এনাফ। তো 60-70 স্কোর করার জন্য যদি কেউ ধর মানে মিনিমাম কতগুলো সাবজেক্ট করলে হয়ে যাবে, তাহলে বললো যে আমি কেউ ফিজিক্সটা করছি না, তো এটাতেও তো পসিবল ফিজিক্স। হ্যাঁ, মানে যদি ধর একটু আধটু করে তাহলে হয়, মানে বয়স যদি পাও ফিজিক্সে তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর ছিল। ওকে, এরকম আরও সাকসেস স্টোরিজ আসবে আমাদের চ্যানেলে, এই চ্যানেলে জাস্ট এটা শুরু, আর আমরা আরও এরপরে আনবো। সবাই যদি আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করুন, আপনাদের নিশ্চয়ই হেল্প হবে।